এখন সে যদি পরকীয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না, তাই না? সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ, আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকীয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পারবে। ভিডিও দিয়ে যাচ্ছে, এই জিনিসটাই কি আলম আপনার উপর খেপেছে? প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার এটা ভাইয়া কাজ, এটা কাজ তো করতেই হবে। শেষ করি ভাইয়া। আর আর কোনো প্রশ্ন? মানুষ হিসেবে এখন যেহেতু তার তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন একজন ওয়াইফ স্টিল নাও থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তো আর পরকীয়া করতো না। না না, সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে, থাকুক, আমার কোনো অভিযোগ নেই। আমি চাচ্ছি কেন? সেই তো চাচ্ছে। এসব বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না আমি। একজন স্ত্রী, না আমি শুরু করি এইভাবে, অনেক কোটিপতির মেয়ে কিন্তু রিস্কলার হাত ধরে চলে যায়। কেন চলে যায়? সে ভালো থাকার জন্য চলে যায়। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না, ঠিক আছে? সে যদি ফিরতে চায়, সে তার চরিত্রটা ঠিক করে ফিরুক, জাস্ট এটাই বলার আছে আমার। সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে, ওয়েলকাম। 8 মাস যাবত সে পরকীয়া করছে। এতদিন হচ্ছে মিউচুয়াল করার, আমি একজন স্ত্রী, আমি মিউচুয়াল করার তো চেষ্টা করব, তাই না? কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না। সেই মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে। সেই মেয়ের একটাই কথা, সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে, তাকে ভালোবাসে সে। একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে। ভাইয়া তারা হচ্ছে গিয়ে বাসা ভাড়া নিয়েও 3 মাস ছিল, ঠিক আছে? আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে 3 মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল। তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম, মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে। তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে সে 3 মাস ছিল। 3 মাস থাকার পরও সে, মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো, এগুলো অস্বীকার, সে ডিরেক্ট অস্বীকার দিত। কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো যে এটা 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 হচ্ছে, ওইটা হচ্ছে। আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে শুধরানোর চেষ্টা করি। মানুষের জীবন কি নাটক মনে হয় নাকি বলেন? না আসলে এটা ঠিক না, এটা ঠিক না। আচ্ছা এইটাই যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করবো আমি? বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না? বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না? নাকি পুরা বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি, তার জন্যই ভাইরাল হইতে হয়েছে, তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে? তার সাথেই কেন? অনেকেই বলছে আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছেন, আপনাকে রিয়ামণি হিসেবে চিনেছে হিরো আলমের সঙ্গে। এটা একদম সিম্পল, স্বাভাবিক। যেহেতু তার সাথে আমি কাজ করেছি, মানুষ চিনবে, জানবে, যেহেতু তার স্ত্রী, তা জানবে। এটা আমি রিয়ামণি বলতে না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনতো। আচ্ছা, যেহেতু আপু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সংসার করেছেন, আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা? এটা এই প্রশ্ন উত্তর দিতে চাচ্ছি না।